স্নিকো মিটারে বিশাল স্পাইক, বড় পর্দায় সেটা দেখে উচ্ছ্বসিত বোলার এবাদত হোসেন। স্মিথের উইকেটটা পেয়ে গিয়েছেন এমনটাই ভাবছেন টাইগার এই বোলার। তবে বিশাল স্পাইক থাকা সত্ত্বেও অন ফিল্ড আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তকে ভুল ঘোষণা করলেন থার্ড আম্পায়ার। জানালেন আউট হননি স্টিভ স্মিথ। তবে কেন রিভিউতে স্পাইক থাকা সত্ত্বেও বেঁচে গেলেন স্মিথ, কেন তাকে নট আউটের সিদ্ধান্ত দিল আম্পায়ার, সেই কারণটাই জানবো রিপোর্ট। নিজের দুঃসময়ে প্রযুক্তির বেশ সাহায্যই পাচ্ছেন স্টিভেন স্মিথ। টানা 2 দিনে দুটো ক্যাচ হাতছাড়া হলেও ব্যাট হাতে ঠিকই স্নিকোমিটারকে পাশে পাচ্ছে এই তারকা। নিজের দুর্দিনে অদ্ভুতভাবে 2 বার স্মিথের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি। আজ তো ঘটেছে অদ্ভুত এক ঘটনা। স্নিকোমিটারে বিশাল স্পাইক থাকলেও শেষ পর্যন্ত আউট হতে হলো না স্মিথকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ডারউইনের মাটিতে দেখা গেল এমনই এক অদ্ভুত ঘটনা, যেখানে রিভিউতে বিশাল স্পাইক থাকলেও আউট করা হয়নি স্মিথকে। ম্যাচের তখন চলছিল 14তম ওভার। তখনও 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি স্টিভেন স্মিথ। এবাদত হোসেন বল করলেন অফ স্টাম্পের বেশ বাইরে। সেই বল তাড়া করে খেলতে গেলে তার সোজা চলে গেল উইকেট রক্ষক লিটন দাসের গ্লাভসে। সাথে সাথে আবেদন করেন টাইগাররা। সেই আবেদনে সাড়া দিয়ে আঙ্গুলও তুলে দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে তখনই রিভিউ নেন স্মিথ। এরপর শুরু হলো আসল নাটক। রিভিউতে দেখা গেল বলটি স্মিথের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় স্নিকোমিটারে বিশাল স্পাইক তৈরি হয়েছে। বড় পর্দায় সেই স্পাইক দেখেই উল্লাসে ফেটে পড়েন বোলার এবাদত হোসেন। মনে হচ্ছিল রিভিউতে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকবে এবং স্মিথকে প্যাভিলিয়নে ফিরতে হবে। কিন্তু পরক্ষণেই বদলে গেল পুরো চিত্র। পয়েন্টের দিক থেকে নেওয়া ক্যামেরার অ্যাঙ্গেলে দেখা গেল বলটি আসলে স্মিথের ব্যাট পেরিয়ে যাবার পরই ব্যাটের নিচের দিক মাটির সঙ্গে স্পর্শ করেছে। অর্থাৎ স্নিকোমিটারে যে বিশাল স্পাইকটি দেখা যাচ্ছে সেটি আসলে বল ব্যাটে লাগার কারণে তৈরি হয়নি, বরং সেটা ব্যাট মাটিতে লাগার কারণে তৈরি হয়েছে। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার মাঠের সিদ্ধান্ত পাল্টে দিয়েছেন। নট আউট ঘোষণা করা হয় এই তারকা ব্যাটারকে। অর্থাৎ পর্দায় বিশাল স্পাইক দেখা গেল, সেই স্পাইকের কারণে উইকেট হারাতে হয়নি স্টিভেন স্মিথকে। তবে মজার ব্যাপার হলো এই ম্যাচে স্মিথের স্নিকো ভাগ্য নতুন কিছু নয়। প্রথম ইনিংসেও একবার একই ধরনের প্রযুক্তির ভুলে বেঁচে যান স্মিথ। কাকতালীয়ভাবে সেখানেও বোলার ছিলেন এই এবাদত হোসেন। স্মিথের বিপক্ষে সেবার কট বিহাইন্ডের আবেদন করে টাইগাররা। সেই আউটটা এতটাই নিশ্চিত মনে হয়েছিল যে স্মিথ নিজেই প্রায় প্যাভিলিয়নের দিকে চলে যাচ্ছিলেন, কিন্তু মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা আউটের সিদ্ধান্ত দেননি। এরপর রিভিউ নেওয়া হলেও স্নিকোমিটারে কোনো স্পাইক পাওয়া যায়নি, ফলে সেবারও বেঁচে যান স্মিথ। দিনের খেলা শেষে অবশ্য আউটের কথা অকপটে স্বীকার করে নেন স্মিথ। জানান তিনি সম্ভবত একটু বেশি ভাগ্যবান ছিল। স্টিভেন স্মিথের জন্য তাই বলাই যায় প্রযুক্তিও যেন বারবার তার পাশে দাঁড়াচ্ছে। প্রথম ইনিংসের রিভিউতে স্পাইক না থাকায় বেঁচেছিলেন, দ্বিতীয় ইনিংসে বিশাল স্পাইক থাকার পরও বেঁচে গেলেন। পার্থক্য শুধু একটাই, প্রথমবার শব্দ পাওয়ার প্রমাণ পাওয়া যায়নি, এবার শব্দ থাকলেও ব্যাটে বল লাগার প্রমাণ মেলেনি। ফলে দুবারই সুবিধাটা পেয়েছেন এই তারকা। আর হতাশ হতে হয়েছে বাংলাদেশি পেসার এবাদত হোসেনকে।